আচ্ছা, পাইথনে ফার্স্টে এটা করবি তোরা ভিএস কোড সবারই আছে আশা করি। ভিএস কোডে হচ্ছে পাইথনের জন্য যে সমস্ত এক্সটেনশনগুলো লাগবে এখান থেকে এক্সটেনশনগুলো ডাউনলোড করবি। পাইথনের জন্য যেগুলো আছে সেগুলো ডাউনলোড করে নিবি। পাইথনের জন্য যে যা যা লাগবে বেসিক্যালি কোনো একটা ইউটিউব ভিডিও দেখে পাইথনের জন্য স্পেশালি যেগুলো লাগবে সেগুলো ডাউনলোডটা করে নিবি, ঠিক আছে? করে নেওয়ার পর দেন একটা ফাইলকে সেভ করবি। লাইক আমি এখানে লিখেছিলাম ফার্স্ট ডট পাই, তার মানে এন্ডে পিওয়াই থাকবে। তার মানে যেই সমস্ত ফাইলগুলোর এক্সটেনশন পার্টে পিওয়াই রয়েছে সেই সমস্ত ফাইলগুলো বেসিক্যালি পাইথন, মানে পাইথনের ফাইল, রাইট? আচ্ছা, এবার যখন সি শিখেছিলিস তখন হচ্ছে আমরা সবার আগে হচ্ছে কি করেছিলাম, সিতে হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করেছিলাম। তো পাইথনে হচ্ছে চেষ্টা করবো হচ্ছে আগে হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করানো। এখানে পাইথনে কোড লেখার সময় সি বা সি প্লাস প্লাসের মতো কোনো ধরনের হেডার ফাইল লাইক হ্যাজ ইনক্লুডেড স্টুডিও ডট এইচ ইন্ট মেন এক্সেট্রা এক্সেট্রা কিছু লাগে না, ঠিক আছে? এখানে পাইথনে ডিরেক্টলি কোড লেখা যায়। ডিরেক্টলি কোড লেখা যায় মানে মানে আমি লিখলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? রান করছি আমি, হ্যালো ওয়ার্ল্ড আউটপুটে চলে এসছে। তার মানে কোনো একটা কিছুকে প্রিন্ট করানোর জন্য আমাকে বিশাল কিছু লিখতে হলো না এখানে, ঠিক আছে? প্রিন্ট করানোর জন্য আমি কি ইউজ করেছি এখানে, প্রিন্ট একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনটার মধ্যে ব্র্যাকেট ওপেন করে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখানে যেটা লিখেছি সেটা অ্যাজ ইট ইজ এখানে প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি লিখলাম এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় হ্যালো এভরিওয়ান, কমা দিলাম, টুডে ইজ সানডে। রান করাচ্ছি আমি, দেখতে পাচ্ছিস এই যে টুডে ইজ সানডে এই লাইনটা কিন্তু হ্যালো এভরিওয়ান এর পরে এসছে। তার মানে এটা এরকম নয়, সিতে কি হতো, সিতে হলে বা সি প্লাস প্লাস হলে কি হতো, হ্যালো এভরিওয়ান কমা দিয়ে টুডে ইজ সানডে আসতো। কিন্তু পাইথনে কেমন এসছে, পরের প্রিন্টের স্টেটমেন্টটা জাস্ট পরের লাইনে কিন্তু এসছে, পাশাপাশি কিন্তু আসেনি, রাইট? এবার যদি কেউ বলে যে এর পরের স্টেটমেন্টটা মানে এই স্টেটমেন্টটা যদি আমি এর পাশে আনতে চাই তখন তার জন্য আমি কি করব? সো এর পরের স্টেটমেন্টটা মানে এইটা যদি আমি এই লাইনটার পাশে আনতে চাই তখন এই এভরিওয়ানের এর পর যেই ইনভার্ট কমাটা আমার ক্লোজ হলো এখানে আমি লিখব এন্ড দিয়ে একটা এমটি স্ট্রিং। সো এটাকে যদি রান করি আমি, এখানে দেখতে পাচ্ছিস হ্যালো এভরিওয়ান টুডে ইজ সানডে। তোর যদি মনে হয় যে এই এভরিওয়ান আর এখানকার কমাটার মধ্যে একটা গ্যাপ দিবি, তো এইখানে এন্ডের জায়গাটা হচ্ছে আমি একটা গ্যাপ দেবো। তার মানে বুঝতে পারছি এন্ড বেসিক্যালি এইটা আর তার পরের দুটো প্রিন্ট স্টেটমেন্টের মাঝখানে কি হবে, মানে এই স্টেটমেন্টটা আর এই স্টেটমেন্টটা পাশাপাশি বসলে দুটো স্টেটমেন্টের মাঝে কি থাকবে সেইটাই বেসিক্যালি আমি এন্ডের মধ্যে লিখবো। এখানে যদি আমি কোনো স্পেস দিই তাহলে একটা স্পেস আসছে, যদি আমি স্পেস না দিই তাহলে এখানে কোনো স্পেস আসছে না। এখানে যদি আমি একটা অ্যাট দ্য রেট দিই তাহলে দুটো স্টেটমেন্টের মাঝে একটা অ্যাট দ্য রেট চলে আসবে। ডাউট আছে কোনো কারোর এখানে? আচ্ছা, এবারে বলা হলো আমাকে যে আচ্ছা পাইথনে যখন আমি কমেন্ট আউট করব তখন হচ্ছে এরকম হ্যাশ লিখতে হয়। সি বা সি প্লাস প্লাসে বা জাভাতে এরকম দুটো স্ল্যাশ মারতিস এরকম করে, এইখানে হচ্ছে হ্যাশ দিতে হয়, ঠিক আছে? আরেকটা ব্যাপার সেখানে যেটা এখানে হলো সি বা সি প্লাস প্লাসে ধর সাপোজ এরকম একটা লাইন রয়েছে, তুই পরের লাইনটা লিখলি, তো যদি মাঝখানটা স্পেস পড়ে যায় সি বা সি প্লাস প্লাসের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু পাইথনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কোনো ব্র্যাকেট ইউজ করি না। তো
তো ব্র্যাকেট যেহেতু আমরা ইউজ করছি না, ওর জায়গায় এই ইন্ডেন্টেশনটা মেনটেন করা হয়। ইন্ডেন্টেশন মানে কোন লাইনটা ঠিক কোথা থেকে স্টার্ট হবে এই ব্যাপারটা, ঠিক আছে? এটাকে মেনটেন করতে মানে করতে হয়। তো আমি যদি সামান্য এটাকে সরিয়ে লিখে দিই, তার মানে পাইথনের রেসপেক্টে এই কোডটা ভুল, ওটা চলবে না, এরর দেবে। চলছে না, কিছু হচ্ছে না, ঠিক আছে? অলরেডি এরাকে বসে আছে এটা। তো এখানে লাইনের অ্যারেঞ্জমেন্টটা মানে কার পর ঠিক কোন জায়গাটাতে বাকি পার্টগুলো হবে সেটা বেশি ইম্পর্টেন্ট এখানে। এই যেখানে চলে গেল, ঠিক আছে? আচ্ছা, তো এবারে সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমরা দেখলাম যে ওখানে আমরা সিঙ্গেল লাইনের জন্য হ্যাশ ইউজ করছি, সিঙ্গেল লাইনের জন্য হ্যাশ ইউজ করছি। আচ্ছা, যদি ডাবল লাইনের জন্য হয়, যদি ডাবল লাইনের জন্য হয় তখন আমরা কি ইউজ করবো? তখন হচ্ছে স্টার দিয়ে, এটা সি এর মতনই, ঠিক আছে? এবার এটা আমি প্রতিবার ভুলবার লিখি, না হচ্ছে না, না। হ্যাঁ, ওটা তো সিঙ্গেল লাইন হয়ে যাবে পুরোটা, যেটা আমি আগেবার করছিলাম, পুরোটা সিলেক্ট করে অন্য সিম্বল এরকম হয়ে যাবে, বাট মাল্টি লাইন দেওয়া যায় সেটা না। কি এটা করে জানো এখানে? যাই, আমি গুগল করছি। মানে অ্যাকচুয়ালি আমরা ওই পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ মেরে দিই, ঠিক আছে? মাল্টিলাইন কমেন্টের জন্য এটা ইউজ করতে, সেটা ইউজ করি না ইউজুয়ালি। ট্রিপে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগের আমি সিঙ্গেল কোডে দিয়েছিলাম না। হ্যাঁ, এই হয়ে গেল। তো এই হচ্ছে মাল্টিলাইন কমেন্টের জন্য আমরা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, তো এবার যদি বলা হয় যে পাইথনে কোনো একটা ভ্যালুকে আমি ইনপুটে নেব কি করে, পাইথনে কোনো একটা ভ্যালুকে আমি ইনপুটে নেব কি করে, সিতে আমরা কিভাবে লিখতাম? একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখতাম, যে লিখতাম, বলতাম যে এন্টার নাম্বার বলে মেরে দিতাম। দেন স্ক্যান এফ করে আমরা লিখতাম, রাইট? স্ক্যান এফ করে, বা সি প্লাস প্লাসের ক্ষেত্রে হচ্ছে আমরা সি ইন করে লিখতাম। পাইথনে কোনো ভেরিয়েবলকে আলাদা করে এখানে ডিক্লেয়ার করতে হয় না। আমি এখানে লিখবো এন, এন ইকুয়াল টু ইনপুট, লিখে দিলাম। আমি প্রিন্ট এবার করছি দ্য নাম্বার ইজ, বলে এখানে কমা দিয়ে এন কে লিখছি। তার মানে কি হবে, এই এই লাইনটা হচ্ছে ইউজারকে বলবে যে এটা নাম্বার, এটা নাম্বার আমাকে দাও। এই লাইনটা হচ্ছে ওই নাম্বারটাকে ইউজার থেকে ইনপুটে নেবে, এই লাইনটা। আর এই লাইনটা কি হবে? এই লাইনটা হচ্ছে নাম্বারটাকে প্রিন্ট করে দেবে। এন কি করতে গেছে? আচ্ছা, হয়ে গেল। এটা নাম্বার 10 বললাম, বলছে তার নাম্বার ইজ 10। এবার এখানে দেখ, এখানে আমি যদি এখানে কমাটা না দিই, রান করি,
50 দিলাম, দ্য নাম্বার ইজ 50। তার মানে বাই ডিফল্ট কিন্তু এই স্পেসটা এখানে চলে আসছে, যেটা ইউজুয়ালি আমার সি বা সি প্লাস প্লাসে এগুলো কিন্তু আসে না। ঠিক আছে, এবারে তুই যদি এখানে লিখতিস যে এন ইকুয়ালস টু n+10, এটা 50 যখন দিচ্ছি, এই সরি 50 যখন এখানে দিচ্ছি, তখন একটা সমস্যা হচ্ছে, বলছে কি যে n+10 ক্যান অনলি কনক্যাটেনেস str নট ইনটু str। আচ্ছা, এটা মানে কি আপাতত বুঝতে পারলাম না, আমরা বোঝার চেষ্টাও করছি না। আমি 10টাকে অ্যাজ আ স্ট্রিং পাস করছি, এটা স্ট্রিং সবাই জানিস তো? হ্যালো, এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে স্ট্রিং লেখা সবাই জানিস? আচ্ছা, আমি এবার রান করছি, এটার নাম্বার 50 দিলাম, দেখ 50 আর 10 পাশাপাশি আসছে। তার মানে বোঝা গেল এই যে আমি ইনপুট স্টেটমেন্টটা লিখেছি, এই ইনপুট স্টেটমেন্টটা বেসিক্যালি একটা স্ট্রিংকে ইনপুট নেওয়ার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, এটা একটা স্ট্রিংকেই ইনপুট হিসেবে নেওয়ার জন্য ইউজ করা হয়। সো পাইথনে আমি ইন্টিজারের জন্য, ফ্লোটের জন্য, এর ওর জন্য আলাদা করে অ্যাকচুয়ালি কিছু হয় না। ইনপুট ফাংশনটা একটা স্ট্রিংকে ইনপুট নিতে পারে। এবার আমি যদি মনে করি যে না, আমি একটা ইন্টিজারকে ইনপুট নেব, তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ও ইনপুটে যে স্ট্রিংটা নিচ্ছে সেইটাকে ইন্টিজারে কনভার্ট করিয়ে দিতে হবে। এই অবস্থাতে রান করি আমি, এটার নাম্বার 40 দিলাম, দেখ 40 প্লাস 10 হয়, এবার 50 আসছে। ঠিক আছে, তো এবারে তোরা বলতে পারি যে যখন আমি ইন্টের মধ্যে এন কে লিখছি, তাহলে এইখানে না লিখে ইনটা এখানে লিখে দিলে তো হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। তার মানে ব্যাপারটা কি হবে, ইনপুট ফাংশনটা আগে কল হবে, ওই ফাংশনটা হচ্ছে একটা স্ট্রিংকে, মানে ইউজার তুই বেসিক্যালি যা দিবি কোনো ভ্যালুকে যখন দিচ্ছিস, সে ভ্যালুকে অ্যাজ আ স্ট্রিং হিসেবে ইনপুটে নেবে। তারপরে আগে ইন্ট লেখা আছে মানে ও ওই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করিয়ে দেবে, করিয়ে এনের মধ্যে স্টোর করাবে। সো আবার যদি রান করাই আমি, 70 দিলাম, 70 প্লাস 10 80 হলো, এখানেও দ্য নাম্বার ইজ 80 প্রিন্ট হয়ে গেল। ক্লিয়ার? ডাউট আছে? আচ্ছা, তাহলে একটা ইন্টিজার নাম্বারকে ইনপুটে নেওয়ার জন্য এইভাবে লিখতে হয়। ঠিক আছে, পাইথনে আরেকটা সুবিধা আছে, এই সেম জিনিসটা করার জন্য আমার অ্যাকচুয়ালি এই লাইনটা লাগবেই না, আমি শুধুমাত্র এই পার্টটা কপি করে নিলাম, নিয়ে এই পুরো প্রিন্টটাকে উড়িয়ে দিলাম, ইনপুটের মাঝখানে এটাকে ঢুকিয়ে দিলাম। এবারে যদি রান করি এটাকে, 30 প্লাস 10 হয় 40, 40 প্রিন্ট হয়ে গেছে, দ্য নাম্বার ইজ 40। ডাউট আছে কোনো? কারোর এখানে কোনো ডাউট আছে? আচ্ছা, এবার তোদের কাজ হবে, ল্যাপটপে যদি না ইনস্টল থাকে তাহলে হচ্ছে ফার্স্টে এখানে নর্মালি গুগলে গিয়ে অনলাইন পাইথন কম্পাইলার বলে সার্চ করবি, এখানে ঢুকবি, এইখানে কোড লিখবি হচ্ছে ফার্স্টে সাম অফ টু নাম্বারস। ঠিক আছে, এটা করে আমাকে সেন্ড পাঠা। এটা আমার করে পাঠা।
আচ্ছা, তাহলে সাম অফ টু নম্বরস হয়ে গেল। এবার যদি আমি চাইছি যে আচ্ছা কিছু কিছু জিনিস দেখি আমরা, ধর একটা ওরা না ঘুরিয়ে এন এন ইনটু টু করছি, রান করাচ্ছি, 5 দিলাম, 10 এসছে, ঠিক আছে, মানে নর্মালি গুণ মানে গুণই হয়। এবার ইনটু ইনটু টু করছি, রান করাচ্ছি, 5 দিলাম, 25 আসছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে দীপশিকা। আচ্ছা 25 আসছে, আবার রান করাচ্ছি, 9 দিলাম, 81 আসছে। তার মানে ইনটু ইনটু এর কাজ হচ্ছে পাওয়ার বের করা। এখানে 2 আছে, 2 এর জায়গায় আমি যদি 3 করি, যদি রান করি আবার, আচ্ছা এটা তো মনে হয় না হবে বলে, হ্যাঁ যদি রান করি 3 আছে তো ধর 5 লিখলাম, দেখ 125 এসছে। তার মানে ইনটু ইনটু এটা হচ্ছে পাওয়ার বের করে, ঠিক আছে। এবারে একবার যখন ইন্টিজার কনভার্ট করিয়েছি শ্রীতঙ্কর, তো আর এখানে আর করতে হবে না, ঠিক আছে, সাম ইকুয়ালস টু a প্লাস বি লিখে দিলেই হয়ে যেত। হ্যাঁ আচ্ছা, তাহলে পাওয়ার বের করা হয়ে গেল। এবার যদি আমি বাই 2 করি, নাম্বারটাকে 5 লিখছি, বাই 2 করলে কি আসছে, 2.5 আসছে, রাইট। খেয়াল করে দেখলে বুঝতে পারবি সি বা সি প্লাস প্লাসে যদি একটা ইন্টিজার নাম্বারকে আমি 2 দিয়ে ডিভাইড করতাম, তাহলে কিন্তু পয়েন্টের পার্টটা আসতো না, অনলি কি আসতো, অনলি পয়েন্টের সামনে যেটা রয়েছে, মানে এখানে 2টা হচ্ছে চলে আসতো, কারেক্ট। তো এখানে যখন এরকম আসছে, বাট হয়তো আমি চাইছি যে শুধুমাত্র 2টাকে মানে পেতে, ঠিক আছে, তখন কি করবো, এখানে স্ল্যাশের জায়গায় ডাবল স্ল্যাশ দেবো। এবার যদি 5 লিখি, দেখ 2 আসছে, তার মানে এইটা হচ্ছে এই এই ডিভিশনটা হচ্ছে ইন্টিজার ডিভিশন, ঠিক আছে। এটাকে যদি এখন মড করিস 3 দিয়ে, সাপোজ আমি রান করাচ্ছি এটাকে, আমি দিলাম হচ্ছে 22, দেখো 1 চলে এসছে, আমি দিলাম 23, 2 চলে এসছে। তার মানে মড নর্মালি যেটা আমরা জানি, এখানেও মড মানে সেটাই, ঠিক আছে। আচ্ছা এগুলো পাঠাচ্ছে না, যে মড তো জানিসই, যোগ মানে যোগ জানিস। আচ্ছা এবার যদি বলে দুটো নাম্বারকে যোগ করো, ওই দুটো নাম্বার ইউজার ফ্লোটে দেবে, ঠিক আছে, মানে পয়েন্টে দেবে, তখন তোরা যেটা করেছিলিস, তোরা এটা করেছিলিস ঠিক সেম ভাবেই হবে। এ প্লাস বি 10.3 এই। আচ্ছা এখানে দেখ, যখন আমি 10.3 দিলাম
তখন কিন্তু বলছে যে না এটা হবে না, বিকজ এটা অলরেডি ইন্টিজারে বলা আছে। কিন্তু যখন আমি এখানে অ্যাজ আ ইন্টিজার দিয়েছিলাম, যখন আমি এখানে 5 দিয়েছিলাম, তখন কিন্তু বাই টু করে 2.5টাকে এনেছিল। তার মানে যদি আমি এখানে ইন্ট লিখে দিই, তাহলে ইনপুটে নেওয়ার সময় আমি ওখানে কোনো ধরনের চেঞ্জেস করতে পারবো না। চেঞ্জেস মানে মানে হচ্ছে ইনপুটে যদি আমি ইন্টিজার নিই, তাহলে সেই সময় ইনপুট হিসেবে কিন্তু আমি ফ্লোটকে দিতে পারবো না। কিন্তু আমি ইনপুটে হয়তো একটা ইন্টিজারকে নিলাম, সেটার সাথে গুণ করাচ্ছে 2.5 দিয়ে, তারপর আমি স্টোর করাচ্ছি সামের মধ্যে। এটা করার সময় আমি কিন্তু 7.5টা পাচ্ছি। ঠিক আছে? তাহলে তোরা যদি বলিস তাহলে একটা ফ্লোট নাম্বারকে আমি ইনপুটে নেবো কি করে? ফ্লোট নাম্বারকে ইনপুটে নিতে হলে এই ইন্টিজারের জায়গায় আমি ফ্লোট লিখে দেব। ইন্টিজারের জায়গায় আমি ফ্লোট লিখে দেবো। এটাতে ফার্স্ট নাম্বার করে 40, সেকেন্ড নাম্বার করে 60.8, দেখ 100.8 চলে এসছে। আমি যদি আবার রান করাই, আমি যদি এখানে দিই 10.4, 20.6 বা 20.7, তাহলে 31.1 চলে এসছে। এবার তোদের যদি মনে হয় বা কোনো সময় যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে যে না, আমি এ প্লাস বি এর যে সামটা আসবে, সেই সামটাতে আমি জানি ফ্লোটে আসবে, বাট আমার ফ্লোট পার্টটা চাই না, মানে ফ্লোট মানে ডেসিমেলের পরের পার্টটা আমার চাই না, আমার অনলি আগের ইন্টিজার পার্টটাকে চাই। তখন আমি কি করব, এখানে ইন্ট লিখবো, ইন্ট লিখে এই পার্টটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। এবার যদি রান করি আমি, তাহলে 4.9 দিলাম আর ধরো 6.7 দিলাম, তাহলে দেখ 9-এর সাথে 16, মানে এটা অ্যান্সারটা আসা, অ্যান্সারটা কথা ছিল হচ্ছে আসার 11.6, রাইট? কিন্তু কি আসছে, 11 আসছে। ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে ইন্টিজার ডিভিশনের জন্য কি ইউজ করা হচ্ছিল? ওকে। আর পাওয়ারের জন্য? ওকে। এবার একটা সার্কেলের এই, হ্যাঁ, একটা সার্কেলের এরিয়া বের করতে। আচ্ছা, কোন একটা ভেরিয়েবলকে যদি ডিফাইন করতে হয় না, সাপোজ ধর তুই এখানে ইনপুট নিচ্ছিসই না, ডেট যোগ করাচ্ছিস, তখন এইভাবে লিখে দিতে পারবি এখানে পাইথনের ক্ষেত্রে। তখন সামটা তোর ওই তুই যদি নাও লিখিস ইন্ট এখানে, যেহেতু তুই ইন্টিজার হিসেবে দিয়েছিস, তাই এখানে 50 আসবে সামটা। ঠিক আছে? এই ফরম্যাটটায়
এই ফরম্যাটটাই হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কমা দিয়ে করে বাকিটা নিজেরা লিখবি। তো বেসিক্যালি ইউজার তাদের ফার্স্ট নেম সেকেন্ড নেম দেবে, ডে দেবে, মান্থ দেবে, ইয়ার দেবে। তোকে ইউজারের রেসপেক্টে এরমভাবে লাস্টে ফুল স্টপ দিয়ে প্রিন্ট করিয়ে দিতে হবে। কর। আচ্ছা, এবারে তীর্থঙ্কর একবারে নিয়ে নিবি, ঠিক আছে? এখানে ডি লিখেছিস কেন? এই আর হবে না, ঠিক করবি। না, লিখতে হবে না। হয়ে গেল ওটা, রোহিণী ইনপুট 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 হয়ে গেছে এখানে, ফার্স্ট লাস্ট ইনজাস্ট, ঠিক আছে। ওটা, আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল। আচ্ছা, যেটা বলছিলাম এখানে হচ্ছে, তাহলে আরেকটা হচ্ছে বুলিয়ান, আমরা জানি সেটা হচ্ছে এটা ট্রু আর সি ইকুয়াল টু ফলস, ঠিক আছে?
ট্রু ফলস মানে আমরা বুলিয়ান কে জানিস না বল একটু, তাহলে বলছি, নাহলে বুঝে গেছিস কি হচ্ছে। আচ্ছা, আমাদের একটা ডেটা টাইপ আরেক ধরনের হয়, যেখানে তুই কোন একটা ভেরিয়েবলে দুটো ভ্যালু স্টোর করতে পারবি, আইদার ট্রু অথবা ফলস। ট্রু মানে সত্যি বোঝায়, ঠিক আছে, ফলস মানে মিথ্যা। তো বেসিক্যালি এখানে বি এর মধ্যে আমি এখানে বি এর মধ্যে আমি ট্রু কে রেখেছি। এবার তুই যদি প্রিন্ট করিস বি কে যদি প্রিন্ট করিস, হ্যাঁ ট্রু অ্যান্সার মানে যাচ্ছে, ঠিক আছে, ডাউট আছে কোনো? এবার ট্রু বা ফলস কি রেসপেক্টে বলছি সেটা একটু পর বলছি আমি, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ডেটা টাইপ হয়, সেটা আমরা এতক্ষণে বুঝে গেছি। সো এবারে তো আহ, ইয়েটা করতে দিয়েছিলাম তো, হ্যাঁ এবার ধর প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে বা প্রিন্টার আগে আমি এটা দেখাই যেটা তোরা করেছিলিস। ধর এখানে তোরা এটা করেছিস, রাইট? আচ্ছা, এই যে প্রিন্ট স্টেটমেন্টটা আমি চাইলে এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি এরকম ভাবে, যে এখানে একটা এফ দিলাম, ঠিক আছে, তারপরে আচ্ছা ইনভার্ট কমাটা সরাচ্ছি আমি এখানে, ডেট অফ বার্থ অফ ফার্স্ট নেম। এবার যদি আমি এখানে আচ্ছা সব জায়গায় ডেট অফ বার্থ গুলো সরিয়ে দিই, কমাগুলো হবে না, সব জায়গায় ইনভার্ট কমাগুলো সরিয়ে দিচ্ছি আমি। কমা দিলে তো লেখার মাঝখানে কমা কমা চলে আসবে। এখানে দিলাম, তোরা সবাই জানিস এই অবস্থা যদি প্রিন্ট করে তাহলে কেমন ভাবে আউটপুটটা আসবে, যে দ্য ডেট অফ বার্থ অফ ফার্স্ট নেম লাস্ট নেম ইজ ডে স্ল্যাশ মান্থ স্ল্যাশ ইয়ার, মানে এরকমই চলে আসবে, রাইট? না আমি কি চাইছি, আমি চাইছি ফার্স্ট নেমের জায়গায় কিন্তু ফার্স্ট নেম এই লেখাটা না এসে অ্যাকচুয়াল ইউজারের দেওয়া ফার্স্ট নেমের ভ্যালুটা আসুক। তখন আমি কি করব, এই লেখাটার আগে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, 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 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে দেবো। এই অবস্থা দিয়ে রান করি আমি। ফার্স্ট নেম রাজ দিলাম, রয় দিলাম, 2 দিলাম, আবার 2 দিলাম, 2025 দিলাম। তাহলে দ্য ডেট অফ বার্থ অফ রাজ রয় ইজ 2/2/2025। ডাউট আছে কোনো? কেমন ভাবে লিখলাম আমি, এটাকে নিয়ে কোনো ডাউট আছে? হ্যাঁ, আমাকে আগে এফ জুড়তে হবে, ঠিক আছে, এটা এফ স্ট্রিং বলে এগুলোকে। আচ্ছা, প্রিন্ট লিখছি। আচ্ছা ধর, আচ্ছা দুটো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি এর আগে, a equals to 10, b equals to 20। এর প্রিন্টে আমি লিখলাম a greater than b করে আমি জাস্ট প্রিন্ট করাচ্ছি, দেখ ফলস এসছে। ফলস কেন এসছে? বিকজ এ বি এর থেকে বড় নয়, ঠিক আছে। তাহলে দেখ আমরা সিতে যেমন সিতে এটা হলে কি করতাম, ইফ এস লাগাতাম, ইফ এ গ্রেটার দেন বি দেন প্রিন্ট ফলস অর সামথিং কিছু একটা লিখতাম। এখানে কিন্তু তুই চাইলে কোনো একটা ভ্যালুর মধ্যে কম্পারিজন যদি দেখতে চাস, তখন ডিরেক্ট প্রিন্টের মধ্যে এরকম করে প্রিন্ট করে দেখে নিতে পারিস। তো যদি মনে হয় দুটো সেম কিনা দেখবো, এখানে তো আমার ডিক্লেয়ার করা রয়েছে বলে, বাট ধর এই দুটো ভ্যালু এ আর বি এর ভ্যালু হয়তো অন্য কোনো ভেরিয়েবল থেকে ক্যালকুলেট হয়ে এসছে,
ক্যালকুলেট হয়ে এসছে মানে মানে এ ইকুয়ালস টু হয়তো এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস সি, এরকম ভাবে একটা ক্যালকুলেশন করে এসছে ভ্যালুগুলো, ঠিক আছে? তখন তুই চাইছিস দুটো কিনা সেম কিনা দেখবি। সেম কিনা দেখার জন্য আমাকে কি করতে হবে, এখানে প্রিন্ট আমি এ ইকুয়ালস টু বি লিখে দেবো, জাস্ট রান করবো, ফলস আসছে। আর এটাকে 10 লিখলাম আমি, রান করবো, ট্রু আসছে। নট ইকুয়াল, আচ্ছা ইকুয়াল টু চেক করা হয় কিসের জন্য? সেম কিনা দেখার জন্য। নট ইকুয়াল টু চেক হয় কিসের জন্য? সেম নয় কিনা দেখার জন্য। রান করালাম, ফলস এসছে। ফলস কেন আসছে? বিকজ এখানে কি জিজ্ঞেস করেছিলাম আমি, যে এ বি সমান নয় তো, তখন বললো যে না ফলস। ফলস মানে এ বি সমান নয়, এই কথাটা সত্যি নয়। তা সত্যি কোনটা? সত্যি হচ্ছে এ আর বি সমান। দেখ এ আর বি সমান আছে। এবার যদি এখন 20 দিই এটাকে আমি, এখন আমি বলছি এ আর বি সমান নয় তো, হ্যাঁ সত্যি তো সমান নয় তো, তা ট্রু আসবে এই সময়, ট্রু এসছে। ডাউট আছে কোনো? এখানে যদি তুই গ্রেটার দেন ইকুয়াল টু লিখতিস বা লেস দেন ইকুয়াল টু লিখতিস, তাহলে দেখ ট্রু আসছে, কারণ এ বি এর থেকে ছোট। ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, খেয়াল করে দেখ, আমরা এখন সি শিখেছিলাম না, তখন একটা কোয়েশ্চেন করেছিলাম সবার আগে, যে চেক টু নাম, এই কি বলে, সোয়াপ দ্য টু নাম্বারস। মনে আছে কোয়েশ্চেনটা? হ্যালো, এ আর বি এর ভ্যালু 10, বি এর সোয়াপ করতে, এটা পাইথন থেকে করে আমার পাঠা। হুম, ঠিক আছে, ঠিক হয়েছে। এই হুম, বল। হয়ে যাবে চক করে।
তুই যদি এখানে ইন্টিজারের মধ্যে সাপোজ তুই লিখছিস এরকম করে, দেখ দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেবে দিত। 10⁻9 + 7 এর পর উঠে গেলে 3 3 6 7 8 9 9টা হয়ে গেছে এখানে। ইভেন এখানে মানে 18 19টা বা 20 বেশি ডিজিট হয়ে গেছে। তা করতে পারছো হয়তো, সেটাই বললাম যে নেই। ঋতঙ্কর ঠিক হয়েছে, দেবলীনা ঠিক হয়েছে, সৌমিলি ঠিক হয়েছে। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে নর্মালি আমরা সিতে করেছিলাম, রাইট? পাইথনে একটা সুবিধা রয়েছে, পাইথনে তুই এই ব্যাপারটা এইভাবে লিখতে পারিস, যেটা a, b ইকুয়াল টু b, a, এটা লিখলে সলভ হয়ে যাবে। এবার কেসটা কি হচ্ছে, সিতে কি হতো, সিতে যদি তুই এটা লিখতিস না, এই সরি, সিতে হচ্ছে তুই যদি এই ব্যাপারটাকে লিখতিস, লেখা যায় না বাট আমি বলছি, তাও যদি লিখতে চাইতিস বা লিখতিস, দৃষ্টিকা ঠিক হয়েছে, ঠিক আছে, লেখা যায় না বাট আমি তাও বলছি, যদি মানে লিখতে ট্রাই করতিস বা লিখতিস আর কি সিতে, তখন ধর এর মধ্যে 10 রয়েছে, বি এর মধ্যে 20 রয়েছে। এবার এখানে a, b, a মানে এর মধ্যে এই বি এর ভ্যালুটা আসবে, বি এর মধ্যে এর ভ্যালুটা আসবে। তো 20 আছে বি এর ভ্যালু ইনিশিয়ালি, আর এর ভ্যালু 10 আছে। এবার সি এর রেসপেক্টে কি হবে, এর মধ্যে এই 20টা পড়ে যাবে, বি এর ভ্যালু 20 বলে, তারপরে এর মধ্যে যেহেতু 20 পড়ে গেছে, বি এর মধ্যে আবার 20 আসবে। কিন্তু পাইথনে কি হয়, পাইথনে এই দুটো কাজ আলাদা আলাদাভাবে করা যায়, মানে প্যারালি করা যায়। মানে পাইথনের ব্যাপারটা এরকম হবে, আচ্ছা বি এর ভ্যালু এতে যাবে, তো তাহলে বি এর ভ্যালু কত আছে, 20 আছে, তার মানে এর মধ্যে 20 পড়ে যাবে। আচ্ছা এর ভ্যালু কত যাবে, বি এর মধ্যে যাবে তো। এবার তুই যদি সি এর রেসপেক্টে ভাবিস, এখন কিন্তু এর মধ্যে 20 রয়েছে, কিন্তু পাইথনে কি হয়, যখন এরকম সেম লাইনে লেখা হয় না, তখন এখানে এ আর বি এর মধ্যে এ বি এর আগের ভ্যালুটাই আসবে। তার মানে এ এর ভ্যালু আগে 10 ছিল, এই 10টাই এসে বি এর মধ্যে পড়বে, ঠিক আছে? ডাউট আছে কোনো? ডাউট থাকলে বল। ধর আমার কাছে একটা স্ট্রিং আছে str1 ইকুয়ালস টু রাহুল, str2 ইকুয়ালস টু ব্যানার্জি। আমি str লিখলাম str1 প্লাস str2, প্রিন্ট করাচ্ছি str কে, কত প্রিন্ট হবে, রাহুল, আচ্ছা রাহুল ব্যানার্জি মাঝে কোনো স্পেস আসবে, আচ্ছা
রাহুল গান্ধী চলে এসেছে, রাইট? আমি যদি এখানে একটা স্পেস দিয়ে দেন প্লাস লিখি, তাহলে স্পেস চলে এসছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর সাপোজ এখানে রাহুল রয়েছে, কেউ চাইছে যে এই রাহুলের জায়গায় এখানে এইচ এর জায়গায় জি করে দিক, ঠিক আছে? আমরা কি জানি, আমি যদি এখানে ধর str অফ 0 প্রিন্ট করাই, কত প্রিন্ট হবে? আর প্রিন্ট হবে। আচ্ছা, আর প্রিন্ট হচ্ছে। এবারে সাপোজ ধর এখানে আমি জিরোর জায়গায় আমি এখানে লিখছি 012 লিখলাম, কত প্রিন্ট হবে? এইচ প্রিন্ট হবে, রাইট? তো এবার ধর আমার মনে হচ্ছে এই এইচ এর জায়গায় জি করব, তখন আমি সি বা সি প্লাস প্লাস এর রেসপেক্টে বললে str2 ইকুয়ালস টু জি করতে পারি। প্রবলেম আছে কোনো? এটা করতে পারি আমি সি প্লাস প্লাস এর রেসপেক্টে বললে। রান করালে এরার আসছে। এই এরারটা কেন আসছে? কারণটা হচ্ছে পাইথনের ক্ষেত্রে কোনো একটা স্ট্রিংকে ভ্যালু দিয়ে অ্যাসাইন করার পর পাইথনের ক্ষেত্রে ওই স্ট্রিং এর ভ্যালুর মধ্যে আর কোনো চেঞ্জেস করা যায় না। এজন্য পাইথনে স্ট্রিংটাকে মিউটেবল বলা হয়, ঠিক আছে? পাইথনে স্ট্রিংটাকে এজন্য মিউটেবল বলা হয়, সরি ইমিউটেবল বলা হয়, সরি ইমিউটেবল বলা হয়। ইমিউটেবল মানে তুই কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখার পর ওটার মধ্যে আর কোনো চেঞ্জেস করতে পারবি না। তো পাইথনে ওটাকে ইমিউটেবল বলা হয়, ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার তোরা যদি বলিস তাহলে কি আমি চেঞ্জ করতে পারবোই না? হতেই তো পারে যে কোনো একটা ক্যারেক্টারকে আমাকে চেঞ্জ করতে হবে, তখন আমি কি করবো? তখন বললাম যদি এরকম করতে, আচ্ছা কি তখন কি করবো সেটা আমি পরে বলবো, এখন বললে বেশি হয়ে যাবে, ওটা নেক্সট দিন বলবো। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, ঠিক আছে? এবার ধর পাইথনে ইন্টিজার স্ট্রিং হয়ে গেল, তারপরে একটা লাইনও চেক করাটা সেটা হয়ে গেছে। স্ট্রিং, আচ্ছা স্ট্রিং, এখানে রাহুল লেখা রয়েছে, তারপরে অনেক কিছু লেখা রয়েছে। রান করাচ্ছি, সরি প্রিন্ট str করছি, আরে 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 প্রিন্ট str করছি, দেখা ছিল প্রিন্ট হয়ে গেছে। তুই ধর পাইথনে স্ট্রিং এর মধ্যে তুই আহ, এখান থেকে এতটা স্টোর রাখতে চাইছিস, তো আমি এটাকে যখন রান করা এটার মধ্যে, তাহলে আমি এটাকে লিখে দিলেই হয়ে যাবে। সেভ করছি, দেখ এটা চলে এসছে, ঠিক আছে? কি
আনটারমিনেটেড কিসব বলছে এসছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে পাইথনে যদি স্ট্রিং এর সাইজ খুব বড় হয়ে যায় তখন এরকমভাবে ব্যাপারটাকে লেখা যায় না, ঠিক আছে? তো মাল্টি লাইন স্ট্রিং এর জন্য তখন কি করতে হবে? সাপোজ ধর এটা লাইন গেছে, এখানটা লাইন গেছে, এখানটা লাইন গেছে, এই জিনিসটা এখন এরা খেয়ে গেছে অলরেডি, বুঝতে পারছিস? বাট তুই যদি চাস যে এরা খাবে না কিন্তু আমি অনেকগুলো লাইন লিখবো, তখন কি করতে হবে? এরকম সিঙ্গেল ইনভার্ট কমার জায়গায় ট্রিপল করে দিতে হবে। এবার যদি রান করি আমি, দেখ চলে এসছে। এই অবস্থায় এই জায়গাটা মানে এর জায়গায় যদি আমি ওই বড় স্ট্রিংটা রাখতাম তাহলে চলে আসতো। এই যে পুরোটা পারফেক্টলি এসছে, ঠিক আছে? ডাউট আছে কোনো? স্ট্রিং এর ক্ষেত্রে তুই ডাবল ইনভার্ট কমা ইউজ করতে পারিস, সিঙ্গেল ইনভার্ট কমা ইউজ করতে পারিস, কোনোটাতে কোনো সমস্যা নেই। হুম, ডাউট আছে কোনো? আশা করি ডাউট নেই। আচ্ছা, বেসিক এর মধ্যে আর কিছু নেই। আচ্ছা, ওকে। এবার ধর আমি লিখলাম a ইকুয়ালস টু 10, আমি চেক করতে চাইছি এর মধ্যে যে ভ্যালুটা স্টোর আছে ওটা পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে? আমি যদি সি বা সি প্লাস প্লাস রেসপেক্টে বলে আমি কি লিখতাম? ইফ এ গ্রেটার দেন ইকুয়াল টু 0, প্রিন্ট লিখে পজিটিভ, এলস প্রিন্ট লিখে নেগেটিভ, ঠিক আছে? এখানে কি হয়, এখানে প্রথমত এই ব্র্যাকেটগুলো হবে না, ইফের পর একটা কোলন থাকবে, কোলন দিয়ে প্রিন্ট স্টেটমেন্টটা এটা ঢুকে যাবে, আবার এলস এর পর কোলন দিয়ে এটাও ঢুকে যাবে। এবার যদি রান করাই, দেখ পজিটিভ এসছে। ক্লিয়ার সবার? -14 দিয়ে যদি আমি রান করাই, দেখ নেগেটিভ এসছে। এবার ধর আমি লিখতে চাইছি এরকম করে যে ইফ মানে পজিটিভ কিনা নেগেটিভ কিনা জিরো কিনা দেখাও, তখন এই জায়গাটা এল ইফ দিয়ে এ ইকুয়াল টু 0 কিনা আমি চেক করব, আর এখানটা শুধু গ্রেটার দেন হবে, বা 0 না চেক করে এখানে আমি লেস দেন চেক করতে পারি। লেস দেন হলে আমি নেগেটিভ বলবো, এলস 0 বলবো। রান করাচ্ছি, নেগেটিভ এসছে।
0 লিখলে 0 এসছে, 20 লিখলে পজিটিভ এসছে। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? আচ্ছা, তো এই হলো মোটামুটি জিনিস। আজকের জন্য এতটাই থাক, ঠিক আছে? আজকের জন্য এতটাই থাক।